কত বড় নাম দেখুন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে ব্যাসদেব নাম শুনেছেন, তেমন কি মহৎকর্ম করেছিলেন। 22টা অবতারের মধ্যে মহর্ষি ব্যাসদেব হলেন 17 নম্বর অবতার। এই ব্যাসদেব প্রথমে তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। বেদ ছিল একটাই, ব্রহ্মার কাছে বেদম। ওই বেদটাকে 4 ভাগে বিভক্ত করলেন। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি ভাগে ভাগ করার পরে মহর্ষি ব্যাসদেবের আশাবাদ তৃপ্তি পূরণ হয়নি। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এত কঠিন বস্তুটাকে একটু সহজ করলাম, তাহলে আমি তৃপ্তি পাচ্ছি না কেন, আমার আনন্দ হচ্ছে না কেন। এবার তিনি কি করলেন, ওই 4 বেদকে মন্থন করে 18টা পুরাণ রচনা করলেন। এই 18টা পুরাণ রচনা করবার পরেও মহর্ষি ব্যাসদেব শান্তি পেলেন না, তৃপ্তি পেলেন না। বাস্তব জগতে কেউ যদি শুভ কর্ম করেন, তাহলে তার একটা বাসনা থাকবে যে আমি একটা কর্ম করেছি, একটা আশা থাকবে। তা ব্যাসদেব 18টা পুরাণ রচনা করবার পরেও তিনি শান্তি পেলেন না। এবার তিনি কি করলেন, ওই 18টা পুরাণকে মন্থন করে বাস্তব জগতের সঙ্গে রূপ দিয়ে এবার তিনি মহাভারত রচনা করলেন। এই মহাভারত রচনা করবার পরে তখন ব্যাসদেব শান্তি পেলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি সকল গ্রন্থ রচনা করেছি, আমি মহৎ কর্ম করেছি, তাহলে আমি শান্তি পাচ্ছি না কেন। একদিকে তিনি শান্তি পেলেন না, পরদিকে তিনি চিন্তায় মগ্ন হলেন। কই গো বেটিকা? বেটিকাকে মহর্ষি ব্যাসদেবের স্ত্রীর নাম হলো বেটিকা। আমাকে একটু তৈল দাও তো, আমি অবগাহন করে আসি। তা দুপুরবেলা তৈল মুখে নিয়ে নদীতে স্নান করতে এসেছেন। যখন গঙ্গার ঘাটে এলেন, দেখলেন একটি ছোট্ট চড়ুই পাখি একবার করে নদীর জলে ঝাঁপ দেয়, বালুকার উপরে গাটা ছেড়ে দেয়, আবার নদীতে ঝাঁপ দিয়ে বালির উপরে গাটা ছেড়ে দেয়। ব্যাসদেব চিন্তা করলেন, এই ছোট্ট পক্ষী অমন কর্ম করে কেন, আমাকে জানতে হবে। পাখি রে, তোর কি এখনো স্নান করা হলো না? তুই আমাকে ঘাট ছেড়ে দে, আমি অবগাহন করব, আমার কৃষ্ণ সেবার সময় বয়ে যায়। ছোট্ট পক্ষীটি উত্তরে বললেন, যতক্ষণ না আমি নদীর জল শুকনো করে দেব, ততক্ষণ আমি তোমাকে ঘাট ছেড়ে দেব না। হেসে উঠল মহর্ষি ব্যাসদেব, হ্যাঁ রে পক্ষী, তোর এত বাসনা, তুই সামান্য একটা ছোট্ট পক্ষী হয়ে এই বিশাল জলরাশিটা শুকনো করে দিবি? উত্তরে বলেন, কেন? কোনো ব্যক্তি যদি মনে মনে চিন্তা করেন, আমি সকল গ্রন্থ রচনা করেছি, আমি ভগবানের জীবন চরিত্র বর্ণনা করেছি, আমি ভগবানের গুণের কথা বর্ণনা করেছি, তাহলে এত কিছু কোনো ব্যক্তি যদি লিপিবদ্ধ করেও যদি শান্তি না পায়, আমি এই জলটা যতক্ষণ না শুকনো করে দেব, ততক্ষণ আমি শান্তি পাবো কেমন করে? ঝম করলেন মহর্ষি ব্যাসদেব। কথায় বলে না মা, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ব্যাসদেব চিন্তায় পড়লেন, ওই পক্ষীটা আমাকে কি সংকেত করে গিয়েছে, আমি তো বুঝতে পারলাম না। এই জন্য পলকটা ফেলি, পলকটা এমনি করে ফেলে আবার তাকিয়ে দেখলেন কি, ছোট্ট পক্ষীটি আর সেখানে নেই। ব্যাসদেবের চিন্তায় মগ্ন হলেন, তাহলে এমন কি গ্রন্থ রচনা করব আমি, যে গ্রন্থ রচনা করলে আমি শান্তি পাবো, তৃপ্তি পাবো? তাহলে কাকে স্মরণ করব? গুরুদেবকে স্মরণ করলেন। গুরুদেবকে দেবর্ষি নারদ, যেই না নারদ মুনিকে স্মরণ করলেন, সম্মুখে উপস্থিত হলো। একই মহর্ষি, এই অসময়ে তুমি আমার শরণাপন্ন হয়েছ কেন? গুরুদেব, আপনি এসেছেন। আমি প্রথমে বেদকে 4 ভাগে বিভক্ত করেছি, 18টা পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করেছি। একদিকে আমি শান্তি পেলাম না, অপরদিকে এই ছোট্ট পক্ষী আমাকে কি সংকেত করে গিয়েছেন, আমি তো বুঝতে পারলাম না। দয়া করে কৃপা করে আপনি আমাকে বলুন। এহেন কথা শুনে ভক্তমণ্ডলী মা নারদমণি মিদি মিদি হেসে বললেন, মহর্ষি ব্যাসদেব, ভগবানের অপ্রাকৃত মধুর লীলা কখনো সমাপ্ত করা যায় না। তুমি অপরাধ করেছ, কি করলে আমি শান্তি পাবো আমাকে বলুন।
এবার তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো। গুরুদেব, আমি তো ভাগবত রচনা করব, এই ভাগবত সম্পর্কে আমার তো কোনো তত্ত্ব জানা নেই, আমি কেমন করে লিপিবদ্ধ করব? শোনো মহর্ষি, আমি তোমার কর্ণগোচরে চতুশ্লোকী মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্র উচ্চারণ করতে করতে শ্রীহরির কৃপায় তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করতে পারবে। এবার চতুশ্লোকী মন্ত্র শিখিয়ে দিলেন। নারদমণি অন্তর্ধান হলো, মহর্ষি ব্যাসদেব গুরুর কৃপায় শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই শ্রীমদ্ ভাগবত রচনা করে ভাগবত তত্ত্ব আস্বাদন করে তবে মহর্ষি ব্যাসদেব শান্তি পেয়েছিলেন। কিন্তু ভক্তমণ্ডলী, মা অপরাধ নিও না, আপনাদের আশীর্বাদে 14টা-15টা জেলায় তো আমরা ঘুরে বেড়াচ্ছি, আসল কীর্তন আর হচ্ছে না। ভাগবত তত্ত্ব কীর্তন মানে একটু বিরহ, একটু যন্ত্রণা, একটু কান্না। কীর্তনটা তো সহজ বস্তু নয়। আমার নিজেদের এলাকাতেই দেখবেন, রাসলীলায় নৃত্য না হলে পয়সা দেবে না, গালাগালি করে তাড়িয়ে দেবে। আচ্ছা বলুন তো মা, একটু পরিবর্তন হওয়া দরকার আমাদের। আপনি আমাকে নেমন্তন্ন করে এনেছেন, তার নেমন্তন্ন করার পর যদি অপমানিত করেন আমার কি অবস্থা হবে? তা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের মুরলীতে সংকেত করে যে বনে ভৎসনাগুলো দিয়েছিলেন, সেই ভৎসনার কথাগুলো শুনতে যদি চান, আপনার বাড়িতে বসে ওই স্টার জলসা না দেখে অন্তত 1 ঘন্টা করে ভাগবতটা পড়বে। আপনার রাসলীলা শুনতে আর ইচ্ছা হবে না। আর এই রাসলীলা মূঢ়জীব ছাড়া কোনো ভালো শ্রোতা, কোনো ভালো ভক্ত রাসলীলা আস্বাদন করে না এখন বর্তমান দিনে। আমারই অনেক ছাত্রছাত্রীরা নেচে দবস সেরে দিচ্ছে, না নাচলে পয়সা দেবেন না তো, তাই না? কিন্তু প্রকৃত নবদ্বীপে যান, আপনি যান বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, সেখানে নৃত্য করতে দেবে না। তারা কীর্তনটাকে আমরা কোথায় নিয়ে গিয়েছি দেখুন। যাই হোক মা, এটা তো কলিকাল মা, কলিঘোর তিমিরে গ্রাস হলো জগজনে, ধর্ম কর্ম রহুদু, ধর্ম কর্ম সব দূরে চলে গেছে। সে ভক্তি কোথায়, সে ভাব কোথায় আমাদের? তাই হে ভক্তমণ্ডলী, এই ভাগবত তত্ত্ব আস্বাদন না করলে আপনার ভাগবত তত্ত্ব হরিনাম সম্বন্ধে কিচ্ছু জানতে পারবেন না মা। তারা তো এই ভাগবত তত্ত্ব আস্বাদন করে তবে মহর্ষি ব্যাসদেব শান্তি পেয়েছিলেন। আমি আপনাদের অল্প সময় কি শোনাবো বলুন। এবার আমরা আস্বাদন করব ভগবানকে বিশ্বাস করলে কি হয়, ভগবানকে ভালোবাসলে কি হয়। আপনারা তো সবাই ভগবানকে ভালোবাসেন, তাই না? বাসেন না? তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন করলে কি হয়, আর আধাটা কি বস্তু একটু পরে বলবো মা। চলুন যাই মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, দৈপায়ন নদের তীরে মহামারী দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় পড়ে আছে। পঞ্চপাণ্ডব জয়লাভ করেছে, আগে আগে চলেছে সখা কৃষ্ণ, পশ্চাতে পঞ্চপাণ্ডব। তা যুধিষ্ঠিরকে দেখে দুর্যোধন বলছেন, দাদা যাও, এবার তুমি বিধবাদে রাজা হও গিয়ে। কত বড় কথা বলুন তো মা, যাহারা স্বামীহারা হয়েছেন তাদের অন্তরে কি বাজবে না গো? ধর্মরাজ যুধিষ্ঠির কথাটা শুনতে পেয়েছেন, ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করলে, সখা বলো, আমার ভাই দুর্যোধন যে কথাটা বলেছেন তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা বলো তো, তোমাকে ভালোবেসে তোমার চরণ সার করে, তোমার গুণকীর্তন শ্রবণ করে, তোমার গুণকীর্তন করে আমি পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির সহ কি পেলাম তোমার কাছে? প্রশ্নটাকে করলেন, হালকাভাবে নেবেন না মা। এই যে আপনারা হরিনাম শ্রবণ করতে এসেছেন, সারা রাত্রি শ্রবণ করবেন, তাহলে ভগবানকে ভালোবেসে এসেছেন। হরিনাম শুনলে কি হয়, ভগবানকে বিশ্বাস করলে কি হয়? প্রশ্নটাকে করলেন ধর্মরাজ যুধিষ্ঠির কার কাছে? ভগবান কৃষ্ণের নিকটে। গোবিন্দ মিদিমিদি হেসে বললেন, দাদা যুধিষ্ঠির, আমাকে ভালোবেসে কি পেয়েছো জানতে চাও, দেখতে চাও? তবে সমাজ সঙ্গে এলেন কুরুক্ষেত্রের এক প্রান্তে, একটি কাটামুন্ডু দুলদুল করে দুলছে। দেখো তো এই কাটামুন্ডুটা, ওই কাটামুন্ডুরা কখনো হাসে আর কখনো কাঁদে। হাসে কাঁদে কেন? কার কাটামুন্ডু? ওই কাটামুন্ডু হলো ঘষা দৈত্যের মুন্ডু। দুর্যোধন যখন জয়লাভ করে অট্ট হাসি হেসে ওঠে। আবার পঞ্চপাণ্ডব যখন জয়লাভ করে তখনও তিনি হাসতে থাকেন। জানো যুধিষ্ঠির, ওই দৈত্য যদি জীবিত থাকতো আমি তোমাদের রক্ষা করতে পারতাম না।
তোমরা আমাকে ভালোবেসেছিলে বলে, আমার চরণে আত্মনিবেদন করেছিলে বলে আমি তোমাদের জন্য রাতের অন্ধকারে ব্রাহ্মণের বেশ ধরে গিয়ে বললাম, দৈত্য আমাকে তুমি দান দাও। দৈত্য বললেন, বলুন আপনি কি দান চান, আগে প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তুমি আমাকে দেবে। ওই ব্রাহ্মণ এই রজনীকে সাক্ষী রেখে, মা ধরিত্রীকে সাক্ষী রেখে কথা দিলাম, তুমি যা চাইবে তোমাকে আমি দেব দেব দেব। তবে দাও কি, তোমার এই মস্তকটা আমাকে দাও। অসম্ভব, কে আপনি? আমার মস্তক চাইতে এসেছেন? যার পদভরে মা ধরণী কাঁপতে থাকে, যার ভয়ে পঞ্চপাণ্ডব কম্পিত হয়, যার ভয়ে একটি রক্ষহীনী সেনা কম্পিত হয়, আপনি আমার মস্তক চাইতে এসেছেন? আপনি তো সাধারণ ব্যক্তি নন, আপনার নিজের স্বরূপটা আমাকে দেখান, আমি দেখতে চাই আপনি কি। আপনাদের মতো ভক্তের বাসনা পূর্ণ করার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দাঁড়ালেন, আচার খেয়ে পড়লেন নারায়ণের চরণে। এসেছে দয়াময়, যার চরণ পাবার আশায় কত যোগী মনি ঋষিরা ক্ষীরদের গুলে তপস্যা করেও পায় না, যে চরণ পাবার জন্য আমি আজ গতকাল পথ ধরে তাকিয়ে আছি। কবে আসবে তুমি আমার কাছে? এসেছো, সেই যখন এসেছে তবে সত্যরূপে। এ তোমার কেমন লীলা, কেমন বাসনা, কেমন চাওয়া? পরীক্ষা নিতে এসেছো? আমি যে পরীক্ষা দেব, পরীক্ষা উত্তীর্ণ না হলে তো ক্লাসটা যায় না। আমার এই নশ্বর দেহ, আমার এই অহংকারের দেহ, আমার এই পাপের দেহ যদি তোমার সেবায় লাগে আমি দেব প্রভু। কিন্তু কিন্তু কেন? আমার মনে একটা বাসনা ছিল, অনেক দিনের বাসনা পূরণ করবে। বলো তোমার কি বাসনা? না কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রের মাঠে কারা জয়লাভ করে আর কারা হেরে যায়, এটাই আমার দেখার বাসনা। দৈত্য, আমি কথা দিলাম তোমার বাসনা পূর্ণ হবে, আমি তোমার বাসনা পূর্ণ করব। হবে, ভগবানের মুখস্থিত বাণী কখনো মিথ্যা হয় না, আর আমার কোনো সংশয় নেই। এবারে বলো প্রভু, তুমি নিজে হাতে কেটে নেবে না আমি নিজে হস্তে কেটে দেব? শোনো দৈত্য, আমি তোমার চুল টেমনি করে ধরলাম, তুমি নিজে হস্তে আমাকে নিবেদন করো, তাই হবে প্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অনেক ছবিতে ক্যালেন্ডার দেখতে পাবেন, ভগবান এমনি করে ব্রাহ্মণের বেশ ধরে ছদ্মবেশে তার দৈত্যের চুলটা টেনে রইল, আর ঘষা দৈত্য এক হাতে অস্ত্র তুলে নিয়ে এক কোপে নিজের শিরচ্ছেদ করে ভগবান কৃষ্ণের চরণে নিবেদন করলেন। জানা দৈত্য, জানা যুধিষ্ঠির, ভক্তির বাসনা পূর্ণ করার জন্য আজও ঝুলিয়ে রেখেছি আমি সেই কাটা মুন্ডু। তোমরা জানো না, যারা আমাকে ভালোবাসে, যারা আমার গুণকীর্তন শ্রবণ করে, যারা আমার গুণকীর্তন করে, যারা আমার চরণে আত্মনিবেদন করে, আমি তাদের জয়ের পতাকে থাকতে ঈশ্বগম করে রাখিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী মা, ভগবানকে বিশ্বাস করলে, হরিনাম শ্রবণ করলে ফল পাওয়া যায়। আপনারা অবশ্যই ফল পাবেন, ইহার কোনো ভুল নেই। তবে সত্যি কথা বলতে ভয় নেই, আমরা যারা কীর্তনিয়া আছি আমরা ফল পাবো কিনা জানি না। কেন জানেন? যেই না আপনারা আমাকে ফোন করবেন, আমি 30-40 হাজার টাকা চাইলাম, আর আপনারা বিনা স্বার্থে সংসার পরিত্যাগ করে ক্ষণিকের জন্য মনকে শান্তি দেওয়ার জন্য এই হরিবাসরে পদার্পণ করেছেন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে মা। ভগবান যে প্রেমের কাঙাল, ভগবান ভক্তির কাঙাল গো। কতটুকু ভালোবেসেছে তাকে, তবে তিনি আসবেন আমাদের কাছে। কত স্বার্থপর আমরা দেখুন। আমরা মন্দিরে যাই কামনা বাসনার জন্য, মন্দিরে গিয়ে মানত করি মেয়েটাকে যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি, ছেলেটা যেন এমএ পাস করতে পারে, পাশের জমিটা যেন কিনতে পারি। কিন্তু এখানে এত ভক্তের মধ্যে একজন ভক্ত নিজের বুকে হাত রেখে, এমনকি আমি পর্যন্ত কখনো কোনো মন্দিরে গিয়ে বলেছি, কৃষ্ণ তুমি কেমন আছো, রাধারানী তুমি কেমন আছো?
তুমি ভালো আছো দয়াময়? সারাদিন তোমার সেবা হয়নি। সকাল 9টার সময় মা যশোমতীর কাছে সেবা নিয়ে তুমি গোষ্ঠে গমন করেছিলে। আর এই বৃন্দাবনে কত খেলা খেলেছ। সারাদিন খেলা করতে করতে সকালের সঙ্গে তোমার কোমল চরণ দুটো কত ক্ষত বিক্ষত হয়ে গেছে। পবনের মৃদু মৃদু বাতাসে মাথার কেশগুলো আলু থালু হলো। সূর্যের প্রচন্ড তাপে তোমার চাঁদ বদনটা শুকনো হয়ে গেছে। তুমি শাওনি প্রভু, তুমি সুখময়, তুমি সুখ থাকো। দুঃখ দিয়েছ দাও প্রভু, শক্তি দিও সহিবারে। এ কথা আমরা কেউ বলতে পারি না। বাবা মায়েরা কত স্বার্থপর দেখুন। ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চপাণ্ডবকে হস্তিনা রাজা করিয়ে দিয়েছেন, আপনারা সবাই জানেন। জানেন না? জানেন তো। এবার তিনি দ্বারকায় চলে যাবেন। তিনি মনে মনে চিন্তা করলেন, 18 দিন আমি কুরুক্ষেত্রের মাঠে কাটিয়ে দিয়েছি, এখানে আমার কর্ম সমাপ্ত হয়ে গেছে। এবার আমাকে নিজ ধামে চলে যেতে হবে। বাস্তব জগৎ তাই দেখুন, মরতে আসা মরতে আসা। এই মর্তের লীলা সমাপ্ত হয়ে গেলে আমাদের যেতে হবে, নিজ ধামে যেতে হবে। তাই ভগবান চিন্তা করলেন, এবার আমি চলে যাব। কোথায় যাব? দ্বারকায় যাব। এখানে আমার লীলা সমাপ্ত হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, যাবার আগে আমি সবাইকে একবার পরীক্ষা করে দেখব, কে কতটা আমাকে ভালোবাসলো, কে কতটা আমার হলো। আপনার কৃষ্ণ গোপাল, আমার কৃষ্ণ ভগবান, সারা ভারতবর্ষ তথাপি সারা বিশ্বের গোবিন্দ আমার হস্তিনার দ্বার দেশে কল্পতরু হয়ে দাঁড়িয়েছেন। তোমরা বর চাও, যে যা চাইবে আমি তার বাসনা পূর্ণ করব। ভগবান যদি বলে বর চেয়ে নাও, কার না বাসনা হয় গো। কোনো গুরুদেব যদি কোনো শিষ্য বাড়ি এসে বলে, 1 বছর পর তোমাদের ঘরেতে এসেছি, যাও তোমরা শুদ্ধ হয়ে অবগাহন করে এসো, রাধা মাধবকে প্রসাদ নিবেদন করে আজকে আমরা সবাই একসাথে প্রসাদ সেবা করব। তাহলে কোন শিষ্যের না আনন্দ হয় মা বলুন? সকল ভক্ত চিন্তা করলেন, কৃষ্ণ বর দেবে, তবে চলো দেখি যাই। এক এক করে সবাই এসে গেল কুরুক্ষেত্রে, হস্তিনার দ্বার দেশে। গোবিন্দ তাকিয়ে শুধু কালো মাথা। এরা কারা? কোথায় ছিল এতদিন? এত ভক্তকে তো একসঙ্গে দেখিনি। তাহলে একবার পরীক্ষা করে দেখি। এই যে তোমরা বর চেয়ে নাও, আমরা এক এক করে সবাই সুখের ভাগটা চেয়ে নিলাম। পুত্রাং দেহি, ধনাং দেহি, যশাং দেহি। পুত্র দাও, ধন সম্পদ দাও, বিষয় বৈভব দাও। ভগবান সবার উদ্দেশ্যে বললেন, তথাস্তু। যে যেভাবে কামনা বাসনা করেছো, তোমাদের সবার বাসনা পূর্ণ হবে, আমি তোমাদের আশীর্বাদ দিলাম। সবাই বর চেয়েছে, মা পেয়েছে, সবার মনে বড় আনন্দ। কিন্তু এক দক্ষিণী মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কে সেই মা? যিনি হলেন আপনাদের মতো ভক্তিমতী মা, পঞ্চপাণ্ডবের জননী কুন্তী। ভক্ত যদি কাঁদে, ভগবান কি আর স্থির থাকতে পারে? কতটুকু ভালোবেসেছি তাকে, তবে তিনি আসবেন আমাদের কাছে। আমরা তাকে ভালোবাসতে পারিনি মা, আমরা তাকে চোখের জল দিয়ে ডাকতে পারিনি। ভগবানকে কিচ্ছু দিতে হয় না, যদি থাকে আপনার ভক্তি আর বিশুদ্ধ প্রেম। ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমার ভক্ত
তরু আর ভক্ত মোরে রেখেছিলাম বাঞ্ছা কল্প তরু। ভালোবাসি ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমার প্রাণ আমি ভক্তের প্রাণ ভক্ত বড় ভালোবাসি ভক্ত আমার প্রাণ আমি ভক্তের প্রাণ আমি ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত ছাড়া নিতাই বড় ভালোবাসি আমি ভক্ত ছাড়িতে নাই। ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। আর ভক্ত ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। ভক্ত হও ভগবান ভক্ত ছাড়া এক বিন্দু থাকতে পারেন না। তাহলে মা কুন্তি দেবী কাঁদছে, ভগবান কৃষ্ণ ধীরে ধীরে কুন্তির কাছে গিয়ে বলেন, পিসিমা ও পিসিমা তুমি অমন করে কাঁদছো কেন? আমি তো তোমার সব ফিরিয়ে দিয়েছি, তোমার ছেলেরা হস্তিনা রাজা হলো, তুমি রাজমাতা, আর কতদিন কাঁদবে? তুমি কি একবার দর্পণের সম্মুখে দাঁড়িয়ে দেখেছো? কেঁদে কেঁদে তোমার চোখ দুটো অন্ধ প্রায়। এই আমি তোমার চোখের জল মুছিয়ে দিলাম। ভগবান হয়ে ভক্তের চোখের জল মুছিয়ে দিলেন। এমন ভক্ত কজন হয় মা? কৃষ্ণ ভগবান বললেন, পিসিমা এবার তুমি বর চেয়ে নাও, আমি দ্বারকায় যাব। কুন্তির চাওয়াটা লক্ষ্য করে দেখুন, এই সুযোগ কেউ ছাড়ে? হাগো মা, আমরা হলে আপনারা হলে কি বলতাম? গাড়ি দাও, বাড়ি দাও, চাকরি দাও, ব্যবসা বাণিজ্য দাও। কিন্তু কুন্তির চাওয়াটা দেখুন, জগৎকে তিনি কত শিক্ষা দিয়েছে দেখুন। কুন্তি বলেন, কৃষ্ণ তুই আমাকে বর দিবি? হ্যাঁ পিসিমা। তবে দে, ফিরিয়ে দে আমার ছেলেদের 12 বৎসর বনবাস, ফিরিয়ে দে 1 বছর অজ্ঞাতবাস। গোবিন্দ চমকে উঠলেন, এ তুমি কি বর চাইলে পিসিমা? জগতে সবাই জানে তুমি জনম দুঃখিনী, তোমার রাজ্য গেল, 5টা ছেলেকে মারার কত ষড়যন্ত্র হলো। কুমারী অবস্থায় তুমি কর্ণকে গর্ভে ধরেছিলে, কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করলে, সারা জনম কত কষ্ট দুঃখ পেয়েছো, শেষের দিনও সেই দুঃখই তুমি চাইলে, কিন্তু কেন? কৃষ্ণ রে, এই দুঃখই আমার আপন বাবা, দুঃখ না থাকলে আমি তোকে ডাকতে পারবো না। আমার ছেলেরা আবার বনবাসী হবে, ঝর্ণার জলকে তৃষ্ণা নিবারণ করবে, গাছের ফল পাতাকে দিনগুলি কাটিয়ে দেবে, রাজার ছেলে হয়ে পথে পথে ধুলায় গড়াগড়ি যাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে, তুই ছুটে যাবি রক্ষা করার জন্য তাদের কাছে। আমি রাজমাতা হয়ে ঘরের দুয়ার বন্ধ করে কৃষ্ণ বলে কাঁদবো, তুই ছুটে আসবি আমার কাছে। আমি চাই না হস্তিনার সিংহাসন, আমি চাই না বিষয় বৈভব ধন সম্পত্তি। আমি যদি রাজ সিংহাসনে বসি, রাজকার্য করতে করতে আমার সময় নষ্ট হয়ে যাবে, প্রজাদের কথা চিন্তা করতে করতে আমার গলা দিনগুলো ফুরিয়ে যাবে। আমি আর কৃষ্ণ বলে ডাকতে পারবো না। না চাইতে তুই আমাকে অনেক দিয়েছিস বাবা, আমি তোর গুরুজন, আমি তোর পিসিমা, কোনোদিন কিচ্ছু চাইনি তোর কাছে। আজ আমি অঞ্চল পেতে ভিক্ষা প্রার্থী হলাম। পৃথিবীতে যত দুঃখ আছে তুই আমার আঁচলটা ভরিয়ে দিয়ে যা, আমি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। এইখানে ভগবান কৃষ্ণ হাই নিঃশ্বাস ফেলে বলেছিলেন, পিসিমা আমি সবাইকে পরীক্ষা করে দেখলাম, কেউ তো আমার কথা চিন্তা করলো না, কেউ তো আমার কথা ভাবলো না, একমাত্র তুমি আমার কথা ভেবেছো। তোমার চাওয়ায় আমি বড় শান্তি পেলাম পিসিমা, আমি বড় তৃপ্তি পেলাম। তথাস্তু পিসিমা।
পুনরায় তোমাকে আমি দুঃখই দিলাম, দুঃখই দিলাম, দুঃখই দিলাম। সার বস্তুটা কি পেলাম, তত্ত্বটা কি পেলাম? গুতোয় পড়ে কেঁদে কেঁদে বলবো, কৃষ্ণ তুমি আমার রূপ দাও, যৌবন দাও, সুন্দরী রমণী দাও, সুন্দর স্বামী দাও, টাকা পয়সা ধন অট্টালিকায় ভরিয়ে দাও, শুধু দাও দাও আর দাও। ভগবানের কাছে কেউ সুখ চাইবেন না ভক্তমণ্ডলী। জানি না আবার কবে দেখা হবে কিনা। সবার চরণ ধরে বলে যাই, ভগবানের কাছে যিনি সুখ চাইবেন তার আসবে দুঃখ, যিনি দুঃখ চাইবেন তার আসবে সুখ। সুখের পিছনে যেমন দুঃখ দাঁড়িয়ে থাকে, তার দুঃখের পিছনে সুখও দাঁড়িয়ে থাকে। এবার আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাকে, তাহলে কাল থেকে আমরা কি করব? কি করলে ভগবানকে আমরা আস্বাদন করতে পারবো? কি করলে আমাদের মনটা যাবে ভগবানের চরণে? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু দিতে হয় না। ভগবান শুধু ভক্তি আর প্রেমের কাঙাল। তাকে আমরা কি দিতে পারি মা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যার একটা লোমকূপ থেকে কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়, যিনি 16 কলায় পুণ্যস্তু ভগবান, সকল দেবদেবী যার চরণে মাথা নত করে, তাকে আমরা কি দিতে পারি? কিচ্ছু নয়, যদি থাকে আপনার ভক্তি আর বিশুদ্ধ প্রেম। কাল থেকে ঘরের দরজা বন্ধ করে কৃষ্ণ ভগবানের কাছে কাঁদবেন আর বলবেন, কৃষ্ণ ভগবান তুমি আমার রূপ নাও, তুমি আমার যৌবন নাও, তুমি আমার সর্বস্বী সুন্দর হরণ করে নাও। কি হবে আমার এই সুন্দর দেহ? কি হবে হস্ত পদ? কি হবে নাসিকা জিহ্বা ত্বক বদন? যে বদন দিয়ে তোমার নাম করতে পারলাম না, যে হস্ত দিয়ে তোমাকে সেবা দিতে পারলাম না, যে চক্ষু নিয়ে আমি তোমাকে দর্শন করতে পারলাম না, যে চরণ নিয়ে আমি তোমার মন্দিরে যেতে পারলাম না, আমি চাই না আমার সুন্দর বদন, চাই না আমার অঙ্গ প্রত্যঙ্গ, তুমি আমার সব নিয়ে নাও। ভক্তিকে আমার কাছ থেকে কেড়ে নিও না। যে ভক্তি দিয়ে আস্বাদন করা যায়, তুমি ভক্তির কাঙাল, সেই ভক্তি আমাকে দাও ঠাকুর। ভগবান সেই ভক্তের অন্তরে প্রবেশ করে, ভগবান সেই ভক্তের অন্তরে প্রবেশ করে সেই সংসারে সুখদান করে, ভগবান সেই পরিবারকে সুখে রাখেন। মনে রাখবেন ভক্তমণ্ডলী, পৃথিবীতে কেউ তোমার আপন নয়, সবাই তোমার শত্রু। পিতা শত্রু, মা শত্রু, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ভাই বন্ধু সবাই তোমার শত্রু। প্রশ্ন করুন, উত্তর পাবেন। মায়েরা অনেকে ভাবছেন ছেলেটা বলে কি আমার সবাই শত্রু? হ্যাঁ, সবাই আমাদের শত্রু। তাহলে পিতা শত্রু, তাহলে আপন বলতে কে আছে? যে কোনো একজন তো কেউ আছে মা। এবার আসুন বৃন্দাবন থেকে বাস্তব জগতে কলিকালে গৌর হরির কাছে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কৈছন তুহা, কৈছন মধুরিমা, কৈছন শোকে তব ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু মনে রাধে। তোমার প্রেমের মাধুর্যটা কি? তোমার প্রেমের তাৎপর্যটা কি? কেন তুমি আমাকে এত ভালোবাসো? আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? এই যুগে আমার জানা হলো না। আমি জন্ম নেবছিলাম নবদ্বীপের মাটিতে, শচী গর্ভ সিন্ধু হইতে, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, নদিয়ার গোড়া, গোশব্দে পৃথিবী, রাশব্দে সমগ্র। যিনি সমগ্র পৃথিবীতে একত্র করে ধারণ করে রাখতে পারেন, সেই হয় গোরা। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, যদি গৌরাঙ্গ না হইত তবে কি মতি হইত, যদি গৌরাঙ্গ না হইত তবে কি মতি হইত, মোরা কেমনে ধরিতাম এই দে, যদি গৌরাঙ্গ না হইত। দেহ শব্দের অর্থ হলো দেহ। আমরা গান শুনি, গানের মর্ম বুঝতে পারি না। অনেক গান আমরা শুনি, গানের মানে বুঝতে পারি না। প্রত্যেকের মানে আছে। আমরা কেন এত ধন্য? সত্যযুগে এত ধন্য হলো না, ত্রেতা যুগে এত ধন্য ছিল না, দাপর যুগে ধন্য হলো না, আর কলিযুগে এত ধন্য কেন মা? দেহ শব্দের অর্থ হলো দেহ। তাই প্রশ্ন করতে পারেন, সত্যযুগের মানুষের দেহ ছিল, ত্রেতার মানুষের দেহ ছিল, দাপরের মানুষেরও দেহ ছিল, কিন্তু দেহের মধ্যে হরি নাম ছিল না। কিরকম? সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে সেবা পরিচর্যা। সত্যযুগের মানুষ
মন মন জঙ্গলে গিয়ে তপস্যা করে আস্বাদন করেছিলেন ভগবানকে, বা ভাগবত কৃপা পেয়েছিল। তেতাল যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারায় ভগবানকে পেয়েছিল, উদ্ধার হয়েছিল। দাপরের ভক্তমণ্ডলী এবং ভক্তগণ সেবা পরিচর্যার দ্বারা উদ্ধার হয়েছিল। আর এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শ্রীরাধার মহিমা শ্রীরাধা মহিমা। বলো রাধা রাধা, বলুন রাধা। আজকের দিনে বলতে হয় রাধা রাধা। প্রেম সে বলো শ্রী রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ ভগবান কি। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। যদি তিনি না আসিতেন এই মধুর হরিনাম জগতে জানা তো কে, জগতে জানা তো কে, জগতে জানা তো কে হরিনাম, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, জগতে বিলাত কে, জগতে জানা তো কে হরিনাম, জগতে বিলাত কে, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। কে জানা তো, যদি আমার গৌর না হইত মধুর হরি নাম, কে জানা তো। যদি আমার গো না হইত মধুর হরিনাম, কে জানা তো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর 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 বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবেন ভকতি সকতি হইত বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, বারে বারে গাও সরল মনে গাও, বিশ্বাস করে গাও। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া একবার ভোজে দা
ভজ তোমরা গাও পুরো পুরো গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখিল এক গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া। এই গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া এই একটা কথা 1 ঘন্টা বলা যায়, কিন্তু এত সময় তো নেই মা। একটা কথা ছোট্ট করে জানাবো, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া। গৌর কথা বলতে বলতে যদি গলে না গেলাম, যদি দুফোঁটা চোখের জল না ঝরলো, সেই গৌর কথার কোনো মূল্য থাকে না। এবার দেখুন, কান্না 3 প্রকারের হয়, এটা মনে রাখবেন, মন দিয়ে শুনুন। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর। নিতাই গৌর, হরি বল হরি বল। কান্না 3 প্রকারের হয়, কথাটা মনে রাখবেন মায়েরা, কাজে লাগবে। আপনারা কাঁদেন তো, আমরাও কাঁদি। গুতোয় পড়লে তবে কাঁদি, বিপদে পড়লে ভগবানের কাছে যাই, দুঃখ পেলে কাঁদি। তা কান্না 3 প্রকারের হয়, আর 3 দাঁত দিয়ে চোখের জল ঝরে। এ বড় গুরুতত্ত্ব, তবু একটু হালকা করে বলছি। সেই 3 প্রকারের কান্না কি? মায়ের কান্না, শোকের কান্না, আর প্রেমের কান্না। এই 3 প্রকারের কান্না হয়। 3 দাঁত দিয়ে চোখে জল ঝরে বা বাহির হয়, সেটা আমরা বুঝতে পারি না। ভজন মার্গের দ্বারা এগুলো বোঝা যায়। তাহলে কোথা দিয়ে চোখের জল ঝরে? 3 প্রকারের চোখের জল এইখান দিয়ে, মাঝখান দিয়ে, আর এই ধার দিয়ে। এই 3 দাঁত দিয়ে চোখের জল বাহির হয়। যখন আমরা মায়ার কান্না কাঁদবো, মায়াটা কিরকম? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, মায়া পিশাচিতার গলেতে বান্ধিলা। তাহলে আমরা সকলেই আমাদের ভগবানের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, সবসময় তার দাস, কিন্তু আমরা ভুলে গেলাম। কেন? এই মায়াটাকে গলা টিপে আছে। সংসারে পড়ে যে মায়ার কান্না কাঁদি, এই মায়ার কান্না যখন কাঁদবো, এইখান দিয়ে চোখের জল বাহির হবে, কিন্তু আমরা বুঝতে পারবো না। এইখান দিয়ে বাহির হলেই, বাহির হয়েই দেখবেন এইখান দিয়ে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে। এটা হলো মায়ের কান্না। আর শোকের কান্না কিরকম? শোকটাকে বলে, বাবা মা বিয়ে ঘটলে আমরা শোক পাই, আত্মীয় স্বজন বিয়ে ঘটলে আমরা শোক পাই। এই শোকের কান্না যখন কাঁদবো, এইখান দিয়ে চোখের জল বাহির হবে, এখান দিয়ে বাহির হয়ে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আসবে, সরাসরি গণ্ডে যুগল হবে না। এগুলো খুব ভজন মার্গের তত্ত্ব। কেমন? তবু মা হালকা করে বলছি, বুঝতে পারছেন তো? তাহলে এই গেল মায়ের কান্না, শোকের কান্না। আর প্রেমের কান্না, যদি কোনো ভক্তের ভাগ্যে থেকে থাকে, যেখানে তুমি নেই, আমি নেই, চাওয়া নেই, পাওয়া নেই, শোক নেই, জরা নেই, ব্যাধি নেই, তাপ নেই, সদাই সুখ আর সুখ। কোন সুখ? কৃষ্ণ প্রেমের সুখ। এই কৃষ্ণ প্রেম করতে করতে, কৃষ্ণের সাথে ভগবানের সাথে ভালোবাসা করতে করতে যদি কারো প্রেম জন্ম নেয়, যদি সেই ভালোবাসার আবেগে কাঁদা হয়, অনেক ভক্তরা দেখবে রাধারানীকে জড়িয়ে ধরে কাঁদে, কৃষ্ণ ভগবানকে জড়িয়ে ধরে কাঁদে। এটা হলো প্রেমের কান্না। যেমন গৌর হরিও কেঁদেছিলেন, বিষ্ণুপ্রিয়াও কেঁদেছিলেন মা। এটা হলো প্রেমের কান্না। এই প্রেমের কান্না যখন কাঁদবেন, দেখবেন সরাসরি মাঝখান দিয়ে গণ্ডে যুগল হবে, কোনো দিকে বাঁকবে না, দেখবেন সরাসরি গণ্ডে যুগল হবে। যদি বলেন এত বড় বড় কথা বলছো হরিসভায় দাঁড়িয়ে আমরা শুনছি, তার প্রমাণ কি আছে? প্রমাণ আপনাদের অনেকের ঘরেতে আছে। দেখবেন যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন বা করেন, খ্রিস্ট ধর্ম যারা আছে, দেখবেন যীশু খ্রিস্ট কাঁদছেন, তার মাঝখান দিয়ে চোখে জল ঝরছে। এটা হলো প্রেমের কান্না।
কেমন? আর আমাদের এই হিন্দু শাস্ত্রে কার প্রমাণ দেব? অনেকের ঘরেতে আসে দেখবেন, রামকৃষ্ণদেব যখন বিশ্ববাসী মঙ্গলের জন্য কেঁদেছিলেন, ভারতবর্ষের মঙ্গলের জন্য কেঁদেছিলেন, আমার মুখের কথা না, এই ছবিটা আমার ঘরে আছে, তার চোখের জলটা দেখবেন মাঝখান দিয়ে ঝুরে ঝুরে গন্ডে যুগল হয়েছে। বিষ্ণুপ্রিয়া যখন কেঁদেছিলেন, মহাপ্রভুর পাদুকা দুটো বক্ষে জড়িয়ে ধরে আজও তিনি কাঁদেন। দেখার মতো নয়ন না থাকলে তাকে দর্শন করা যায় না মা, তার চোখের জলটা দেখবেন মাঝখান দিয়ে ঝিরে ঝিরে গন্ডে যুগল হয়েছে। শুধু এইখানেই শেষ নয়, গৌর হরি যখন বিশ্ববাসী মঙ্গলের জন্য কেঁদেছিলেন, কি ভাব দেখুন, জগন্নাথকে দর্শন করছেন গৌর হরি, এমনি করে জগন্নাথ স্বামী নয়ন পাতগামী ভব তুমি, ঠিক এমনি করে আছে দেখবেন ছবিতে। আর মহাপ্রভু কাঁদছেন, তার চোখের জলটা দেখবে সরাসরি গন্ডে যুগল হচ্ছে। আমার মুখের কথা নয়, মিলিয়ে নিন। তাহলে এমনি করে ঘাড় কাত করে যদি কোনো ভক্ত কাঁদে, তার এই চোখের জলটা নিচের দিকে আসবে আর এই চোখের জলটা মাটিতে পড়বে। কিন্তু তা না হয়ে তার উল্টোটা হলো, গৌরহরি এমনি করে জগন্নাথকে ধরেছেন, কাঁদছেন, আর মহাপ্রভুর চোখের জলটা থেকে এই গন্ডে যুগল হচ্ছে মাঝখান দিয়ে। এটা হলো কৃষ্ণ প্রেমের ধারা। তাই সেই গৌর কথা বলতে বলতে, সেই কৃষ্ণ কথা সাধন করতে করতে যদি দুফোঁটা চোখের জল না ঝরে, সেই গৌর কথা, সেই রাধা কথার কোনো মূল্য থাকে না। বলো রাধে 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 রাধে। তাই তো পদকর্তা লিখলেন, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, কেমনে পাশানো দে, সেইতে প্রথমে আর শেষও হচ্ছে দে। যে শব্দের অর্থ হলো দেহ। বাসু ঘষহিয়া পাশানে বাঁধিয়া, কেমনে গড়িয়াছে সে, বাসু ঘষহিয়া পাশানে বাঁধিয়া, কেমনে গড়িয়াছে সে, আমার হৃদয়ে পাশান গলিল না রে, হৃদয় পাশা গলিল না রে, আমার হৃদয়ে পাশান গলিল না রে, হৃদয় পাশা গলিল না রে, দেখো কত পাশান গেল বলে, হৃদয় পাশা গলিল না রে, দেখো কত পাশান গেল, আমি পাশান হতে পাশান হলাম, হৃদয় পাষাণ গলিল না রে, আমি পাশান হতে পাশান হলাম, আমার হৃদয় পাষাণ গলিল না রে, আমি পাশান হয়ে রইলাম বসে, আমার হৃদয় পাষাণ গলিল না রে, আমি পাশান হতে পাশান হলাম, আমার হৃদয় পাষাণ গলিল না রে, আমি পাশান হয়ে রইলাম বসে, হৃদয় পাষাণ গলিল না রে, পাষাণ হয়ে রইলাম বসে, হৃদয় পাশা গলিল না রে, আমার হৃদয় পাষাণ গলিল না রে, পাষাণ কহিয়া পাষাণে দিয়া কেমনে গলিয়াছে সে, ও পাষাণ পাষাণিয়া পাষাণে দিয়া কেমনে গলিয়াছে সে। শাস্ত্রে একটা শ্লোক আছে জানো মা, পূজা হতে জপ বড় তার চেয়ে ধ্যান, ধ্যান হতে প্রেম বড় প্রেম হতে জ্ঞান, নিষ্ঠা হতে ভক্তি আসে ভক্তি পেকে ঘোর, ভাব আসে ভাবের শেষে প্রেম রূপ ধরে, তবেই ভক্তের প্রেমেতে ভগবান বাধা পড়ে। প্রেম দুই প্রকারের হয়, একটা হলো পয়রা ফলায় কাম্য প্রেম, আর একটা হলো পয়ে কাম্য প্রেম। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেটাকে প্রেম বলা হয় না, সেটা পুকুরের পচা পাঁক, সেখানে কামের গন্ধ আছে, চাওয়া পাওয়া আছে। তাহলে কটা স্টেশন ওভারটেক করলে তবে প্রেমের ঘরে পৌঁছানো যায়? দেখুন, পূজা হতে জপ বড় তার চেয়ে ধ্যান, ধ্যান হতে প্রেম বড় প্রেম হতে জ্ঞান, ভক্তি হতে নিষ্ঠা হয় নিষ্ঠা পেকে ঘোর, ভাব আসে ভাবে শেষে প্রেম রূপ ধরে,
তবেই ভক্তের প্রেমেতে ভগবান বাঁধা পড়ে। নববিধা ভক্তি যেমন তদ্রূপ 8টা স্টেশন ওভারটেক করলে তবে শুদ্ধ প্রেমের ঘরে পৌঁছানো যায়। তাহলে ছোট্ট করে আমরা একটা লীলার মূর্তি থাকবো, আস্বাদন করব। তারপর আমার মেয়ে আসবে অমিতা ঘোষ, আপনারা আস্বাদন করবেন। খুব ভালো কীর্তন করে, খুব নামডাক হয়েছে। আপনারা সবাই আশীর্বাদও করবেন, আশীর্বাদ করেছেন। আমাকে বাবা বাবা করে ডাকে, বড় ভালো মেয়ে। আপনারা একটু পরে আস্বাদন করবেন। তার আগে আমি একটু ছোট্ট করে এর মধ্যে তত্ত্ব আস্বাদন থাকবে, বিষয়বস্তু থাকলো। আপনারা তো মায়েরা বেশি আছেন, আপনাদের মতো একটি করুণ কাহিনী, আপনাদের মতো একটা মায়ের কাহিনী আমরা আস্বাদন করব, যার নাম হলো শবরীর প্রতীক্ষা। আপনারা যেমন অপেক্ষায় থাকেন কবে কোথায় হ্যান্ডবিল পাবো, কবে কোথায় হরিসভা হবে, কবে ভগবানকে নাম আস্বাদন করব, কবে রাধারানীর নাম করব। তারপর শবরীয় বলে একটা মেয়ে ছিল, জানো মা, কবে রামচন্দ্রকে পাবে, কত কষ্ট কত পরিশ্রম করেছিল দেখুন। চলুন যাই পঞ্চবটী বনে। পঞ্চবটী বনে হীরাচন্দ্র নামে ভক্ত ছিল, তার স্ত্রীর নাম ছিল মোহিনী। ভিক্ষাই ছিল তাদের একমাত্র সম্বল। কিন্তু মনে বড় একটা দুঃখ ছিল, ভিক্ষা করে খাই তাতে আমার ক্ষতি নাই, আপত্তি নাই। দুঃখটা কি? যে বাবা মায়েদের সন্তানাদি না হয়, সেই বাবা মায়েরা দেখবেন নিজের স্বার্থ পরিপূর্ণ করার জন্য মন্দিরে গিয়ে মানত করে। আমি একটু আগেই বলেছি আমরা স্বার্থ ছাড়া একটু এক বিন্দু চলতে পারি না। তদ্রূপ হীরাচন্দ্র তার স্ত্রী মোহিনী ওই বনের মধ্যে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে প্রত্যেকদিন কাঁদে আর বলে, হে মা লক্ষ্মী দেবী, তুমি তো বিশ্ব মাতা, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী হলেন মা লক্ষ্মী দেবী, আর শ্রেষ্ঠ ভক্তিমতী হলেন শ্রীমতী রাধা রানী। রাধা রানী ছাড়া ভগবান এক বিন্দু থাকতে পারে না, লক্ষ্মী দেবী ছাড়া নারায়ণ এক বিন্দু থাকতে পারে না। আবার দেখবেন সীতা দেবী ছাড়া রামচন্দ্র এক বিন্দু থাকতে পারেননি। তাহলে ভক্তকে সবসময় আগে রেখেছেন। আপনাদেরকে অনেক নাম হয় আমাদের দিকে, তাহলে সারাদিন যে নামটা হয় সেই নামটা আমরা কি শুনতে পাই? জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে রাধা গোবিন্দ জয়। কেন? এখানে তো গোবিন্দ গোবিন্দ রাধারানী হতে পারত, কিন্তু এখানে দেখুন ভক্তের নাম আগে রেখেছেন। মায়ের হলেন শক্তিময়ী, মায়েরা হলেন নারী শক্তি। সেই নারী শক্তি ছাড়া ভগবান এক বিন্দু থাকতে পারেননি। আগে রাধারানী কোথা আমরা বলি না যে গোবিন্দ বা কৃষ্ণ রাধা বলি, রাধা কৃষ্ণ বলি, রাধা কৃষ্ণ। তারপর দেখুন লক্ষ্মী নারায়ণ, আমরা নারায়ণ লক্ষ্মী বলি না, লক্ষ্মী নারায়ণ। আগে মায়েদের দেখেছে, দেখুন মায়েদের কত বড় করেছে ভগবান দেখুন। তারপর দেখুন সীতারাম, রাম সীতা বলি না, সীতারাম। আর এই কলিযুগে কি বলা হয়? কি বলা হয়? নিতাই না গৌর নিতাই, কোনটা? আস্তে বলুন দেখি, কলিযুগে কি বলা হয়? গৌর নিতাই না নিতাই গৌর, কোনটা? এখানে যদি 100 কীর্তনিয়া কীর্তন করতে আসে দেখবেন প্রথমেই ধ্বনি দেবে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা কি পেলাম? আগেকার নাম পেলাম, নিতাইয়ের নাম পেলাম, তাই না? অক্টোধ পরমানন্দ নিত্যানন্দ অক্টোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্টোধ অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, নিতাই যারে দেখে তারে কহে
ওহে আমার পাগল নিতা নেতাই জানে দন্তে দিন ধরি গৌরকে পেতে চাও? দেখবে গৌর কোথায় আছে। তোমরা সবাই আমারে কি নিয়া লও হে ভজ গৌর হরি। তোমরা আমার কিলিয়া লহে ভজ গৌর হরি। আমারে কি নিয়া লও হে ভল গৌর হরি। তোমরা আমার কিলিয়া লহে ভজ গৌর হরি। ভজনিতাই 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 তোমরা ভজনিতাই 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 তোমরা ভজনিতাই ভজনিতাই। এর আগে কখনো ভজনিতাই সত্য যুগে ভজা হলো না, পেতায় ভজা হলো না, তারপরে ভজা হলো না। ভজনী ভজনী তাই এখন ভোজে না ভাই। ভজনী তাই ভজনী তাই তোমরা নিতাই ভজলে গৌর পাবে। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই তোমরাই ভজিলে গৌর নাম। তোমরা ভজনিতাই ভজনিতাই না গৌর ভজলে গোলকে যাবে। তোমরা ভজনিতাই ভজনিতাই গৌর ভজলে গুলুঞ্জনি ভজনিতাই ভজনিতাই গৌর ভজলে গোলকে যাবে। ভজনিতাই ভজনিতাই তোমরা ভজনিতাই ভজনিতাই। আমারে কি নিয়া লও হে ভজ গৌর হরি। তোমরা আমার কিলিয়া লহে ভজ গৌর হরি। তাহলে নিত্যানন্দকে আগে ভজনা করতে হবে, তারপর গৌরকে পাওয়া যাবে। আর গৌরকে ভজনা করতে করতে যদি গৌর কৃপা করে তাহলে গোলকে যাওয়া যায়। ভক্ত ছাড়া ভগবান এক বিন্দু থাকতে পারেন না। মায়েদের ভগবান মাথায় করে রেখেছে, তার প্রমাণ হরিসভাতেই আছে। কইটা নেই, নিচে আছে, নিচে আছে না তুলসী গাছ। মা তুলসী দেবীকে মা ভগবান মস্তকে ধারণ করে রেখেছে। ভগবানকে আমরা কি দিয়ে সেবা দেওয়া হবে? কৃষ্ণকে মায়েরা তুলসী পত্র দিয়ে সেবা দেন তো, দেওয়া হয়? কারা কারা সেবা দেন না? এই যারা যারা সেবা দেন তারা একটু হাত তুলুন তো দেখি। এই আজকে তো রাধা অষ্টমী, ভগবানকে সেবা দিয়েছেন তো? বা অন্যান্য দিনও তো দেওয়া হয়। দুটো নাড়ু খেতে দিলে হয় না? আপনি পায়েস মিষ্টান্ন দধি দুগ্ধ ঘিতে ছানা মাখন যাই দিন না কেন, একটা জিনিস দিতে হবে, আর সেটা মাত্র একটা পাতা। কি পাতা? বিচুটি পাতা, তুলসী পত্র দিতে হয়, তাই না? তাহলে ভক্তমণ্ডলী দেখুন, সেই তুলসীটা হলো কে? নারী, আপনাদের মতো মা নারী। তা ভগবান সেই তুলসী দেবীকে মস্তকে ধারণ করে রেখেছে। এটা অনেক কারণ আছে। মঞ্চটা হলো নারায়ণ, আর ভগবান শ্রী নারায়ণ তার ভক্তকে মস্তকে ধারণ করে রেখেছে। তাহলে মায়েরা ভগবান কোথায় রেখেছে আপনাদের দেখেন? মায়েরা হলেন শক্তিময়ী।
আমরা পুরুষ হলাম শক্তিমান, ময়াকাদন্তের নয়, হসন্ত মান, আর মই হস্যই ওপর দিকে, শক্তিময়ী। এই জন্য নারী শক্তি ছাড়া যেমন পুরুষ বাঁচতে পারে না, আর নারী শক্তি ছাড়া ভগবানও এক বিন্দু থাকতে পারেননি। তাই তো ভগবান সেই রাধা শক্তিকে সঙ্গে নিয়ে গৌর হয়ে এসেছেন এই কলিযুগে, কারণ সেই নারী শক্তিটাকে তিনি ধারণ করে রেখেছেন। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাইল রস আস্বাদন করি, এই দুই দেহে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দহে হইল ঠাই। মঞ্চটা হলো নারায়ণ, আর ভগবান তার ভক্তকে মস্তকে ধারণ করে রেখেছেন। এইবার যারা যারা তুলসীপত্র সেবা দেন, কেমন করে সেবা দিতে হয় একটু জানতে হবে মা। অনেক সময় আমার নিজের চোখে দেখ, আমাদের ঘরে বউরা কি করে জানেন, এর মধ্যে অনেকে আছে, দুপুর 12টা-1টা বেজে গেল, তা ঠাকুরকে তো একটু ওই তুলসী পাতা দিতে হবে। মঞ্চের ধারে গিয়ে বা তুলসী বৃক্ষের কাছে গিয়ে বলবেন, খোকা 12টা বেজে গেছে, মাঠ থেকে গরুটা নিয়ে আয়, হাত বেড়ে খেয়ে নে। ভগবান ওই পত্র সেবা করে না, আঘাত দেওয়া হলো ভক্তের গায়ে। তাহলে তুলসী পত্র চয়ন করতে হবে। কি চয়ন করবো মা? অনেক সময় তো আমাদের সংসারের জন্য নষ্ট হয়। কাল থেকে অভ্যাস করে দেখুন, আপনি 10টা দিন করুন, এর মধ্যে 12 আনা ভাগ ভক্ত আমাকে চেনেন। আমি সবসময় নেপালগঞ্জেই তো বেশি আসি। 10 দিনের মধ্যে যদি ফল না পান, তাহলে কথা দিয়ে যাচ্ছি, কীর্তন ছেড়ে দিয়ে ভ্যান চালিয়ে খাবো। তিনি ছিলেন, আছেন, থাকবেন, শুধু আমরা তাকে খুঁজে পাই না গো। তুলসী পত্রটা চয়ন করতে হবে ভক্তি সহকারে। কি করে চয়ন করব? ভক্তি সহকারে গিয়ে বলবেন, হে মা তুলসী দেবী, ভিক্ষা করতে হবে। যার জন্য দেখবেন আপনি যতই কোটিপতি হন না কেন, 5 বাড়ি হলে তবে বৈষ্ণব সেবা দিতে হয় ভিক্ষা করে। ভিক্ষা না করলে কখনো ওই নগর কীর্তন করে ভিক্ষা করে এসে তবে গৌর নিতাইকে সেবা দিতে হয়। এটা কলিযুগের ধর্ম। কেমন? তদ্রূপ রাধা ওই ভগবানকে সেবা দেবার জন্য তুলসী তলায় গিয়ে ভিক্ষা করবেন। 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডও লাগে না। হে মা তুলসী দেবী, তোমারই পত্র আমাকে একটি দাও, আমি মাধবকে সেবা দেব। এই ভিক্ষা করা হয়ে গেল। এবার চয়ন করতে হবে। কি করে চয়ন করব? গায়ের জেলে চয়ন করলে হবে না মা, এমনি করে ধরবেন টকটা। এবার পত্রটা এমনি করে ধরবেন, ধীরে ধীরে পত্রটা, এই আঙুলটা ঠাকাবেন না, এই আঙুল দিয়ে তুলসী পত্রটা ধরে গায়ের জোরে চাপ দিতে হবে না। পরীক্ষা করে দেখবেন, ধরে দেখবেন নিচের দিকে হাতের যতটুকু ওজন তাও লাগবে না, নিচের দিকে এমনি করে নামাবেন। আপনার হাতে মা তুলসী দেবী আপনা হইতে পত্র পৌঁছে দেবেন। কেন? এই অভাগীর পত্র যাবে ভগবান জগৎপতির সেবায়। এবার নেওয়া হলো, এবার সেবা দেবো। কি করে সেবা দেব? যদি গঙ্গার জল জোগাড় করতে নাও পারেন, চোখের জলে বুক ভাসিয়ে নয়ন বাড়ি সিঞ্চন করে রাধা মাধবের চরণে কাঁদবেন আর বলবেন, হে কৃষ্ণ ভগবান, আমি সারাদিন তোমাকে কিচ্ছু দিতে পারিনি, তুমি আমাকে যেমন করে রেখেছো আমি তদ্রূপভাবে তোমাকে সেবা দিলাম। পরের বাড়ি জন মজুরি করে চাকরি ব্যবসা বাণিজ্য করে দিনান্তে একবার একটি তুলসী পত্র নিয়ে আমি তোমাকে সেবা দিলাম, তুমি আমার সেবা গ্রহণ করো ঠাকুর। ভগবান সেই ভক্তের অন্তরে প্রবেশ করে, ভগবান সেই ভক্তের হাতে সেবা নেন, আর ভগবান সেই সংসারে সুখ দান করে। তাহলে তিনি ছিলেন, আছেন, থাকবেন। যেখানে ছিলাম মা, ওই পঞ্চবটী বনে লক্ষ্মী নারায়ণের চরণে 2 স্বামী স্ত্রী গিয়ে কাঁদে। তারা দুজন কারা? হীরা চণ্ডাল, আর তার স্ত্রীর নাম হলো মোহিনী। হে জগৎ মাতা মা লক্ষ্মী, হে নারায়ণ, তুমি তো ভগবান, আমাদের শেষ বয়সে একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। যেদিন ভাবেতে থাকবো না আর রাখবে তোমায় ধরে। যেদিন ভাবেতে থাকবো না রাখবে তোমায় ধরে। যেদিন ভাবেতে থাকবো না আর রাখবে তোমায়
হে প্রভু তোমার সেবার তরে একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। কান্দিতে কান্দিতে প্রভুর কৃপা যে হইল, হইল ধীরে ধীরে মা মোহিনী আমার গর্ভবতী হলো। তাহলে ভক্তমণ্ডলী, শাস্ত্রগ্রন্থ দিয়ে আজকে প্রমাণ হবে ভগবানের কাছে কেঁদে ডাকলে সাড়া পাওয়া যায়, তার প্রমাণ দেখুন। মায়ের গর্ভে সন্তান এসেছে, কিন্তু মায়ের মনে জাগলো অহংকারের চিহ্ন। অন্যান্য দিদির কাছে বলতে থাকে, ও দিদি এই যে তুমি না বলতে আমি বন্ধা নারী, বন্ধা নারীর মুখদর্শন মহাপাপ, আর আমি বন্ধা নই, দেখলে তো আমি কেমন করে লক্ষ্মীনারায়ণকে সেবা দিয়েছি, আমি কেমন করে ভগবানকে সেবা দিয়েছি। আমার গর্ভের সন্তান, আমি মা হতে যাব, আমি মা হব। কর্মফল কোনোদিন ছেড়ে কথা বলে না মা। গর্ব থাকা ভালো, অহংকার ভালো নয়। পঞ্চম মাস গর্ভের সন্তান, হঠাৎ একদিন দৈববাণী হলো, মা মোহিনী সাধনার পূর্ণতার প্রকাশ পাবে, সন্তান প্রসব করবে, সন্তানের জননী হবে, কিন্তু সন্তানের মুখও দর্শন করতে পারবে না। কে আমার কথা সুধা আলী, আমি তোর কণ্ঠস্বর শুনতে পেয়েছি, সম্মুখে আয়। কে তুই? আমি মা হব, আমি সন্তানের বদন দর্শন করতে পারবো না, আমি নিয়তি। ওরে নিয়তি, তোর কথা মিথ্যা হবে, যা তুই মনে হয়নি আমি তাই করব, তোর কথা মিথ্যা মিথ্যা মিথ্যা। নিয়তি কখনো মিথ্যে বলে না মা। প্রত্যেকের জীবনে নিয়তি আসবে, ভগবান দুবার সংকেত করে, মনে রাখবেন। প্রথম প্রত্যেককে দেখা দেবে, কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারবো না। কখন কখন কোথায় কোথায়, যখন মাতৃগর্ভে থাকবো, হেষ্ট মুন্ডে উদ্ধ পদে কিনিকিতে দংশন দুর্গন্ধময় জগৎ। একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণ হারিয়ে যায়। বাবারা বারান্দায় গালে হাত দিয়ে চিন্তা করে কখন কি হয়। ভূমিষ্ঠ হতে পারছি না, বিপদে পড়ে গর্ভ থেকে ডেকেছিলাম, হে হরি এবার তুমি আমায় পার করে দাও, আমার মা যে বড় কষ্ট পাচ্ছে। মায়ের যদি কিছু হয়ে যায়, প্রসব যন্ত্রণা ছটফট করতে করতে যদি কিছু হয়, আমি যে মাতৃঘাতী হব। তখন ভগবান গর্ভের মধ্যে প্রবেশ করে। মন দিয়ে শুনে রাখো ভক্তমণ্ডলী, এই যে আজও গর্ভের মধ্যে ভগবান প্রবেশ করে, কোথা দিয়ে করেছিলেন কে বলতে পারবেন? আজও প্রবেশ করেন, কোথা দিয়ে প্রবেশ করেন? নাভি দিয়ে প্রবেশ করেছিলেন, নাভি দিয়ে, আজও করেন। তাহলে এই যে নাভি দিয়ে প্রবেশ করেছেন, ভগবান আজও করেন। যার জন্য দেখবেন আপনি সারাদিন যতই লাঠির বাড়ি মারুন না কেন, ওই নাভিটাকে আজ পর্যন্ত অগ্নিদেব পড়াতে পারেননি। কেন? ওইখানে ভগবান স্পর্শ পেয়েছিলেন।